ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি রহিত না মনে কোনো বেদনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব মদিনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে স্নেহ করে মায়া করে মহব্বত করে রাতের আরামের ঘুমকে হারাম করে সুন্দর বিছানা ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের মজলিসের মধ্যে আসার বসার কিছু শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? বেশি। তাহলে তো বেশির মতো করে তো আলহামদুলিল্লাহ বলতে পারলেন না। আর যেসব ভাইরা দাঁড়িয়ে আছে তারা মনে হয় আজ মনে হয় জায়গা মনে হয় খুঁজে আর পাবে না। একজন ব্যক্তি খ্যাপা পাগলা, হুঁশ জ্ঞান কিচ্ছুই নাই। সে কি করত? গরুর জন্য ঘাস কাটার জন্য আগে ঘাস কোথায় আসে দেখে আসতো, তার পরের দিন যেয়ে কাটতো। এখন দেখে এসেছে, দেখে আসার পর এক জায়গার মধ্যে দেখছে একেবারে বিশাল ঘাস একেবারে জমাট লেগে আসে। তা আবার কোথায়? 53 মিটারের নিচে, কারেন্টের নিচে। সকালবেলাতে দেখে এসেছে সে পাগলা। দেখে আসার পর বলছে কালকে আমি যাব, যে তারপরে কেটে নিয়ে আসব। এবার কালকে যখন হয়েছে তো সে আবার একটু দিনের বেলাতে কম দেখে, তো তার জন্য সবুজ কাঁচের চশমা লাগিয়ে গিয়েছে, সবুজ কাঁচের। এখন রাতের মধ্যে 53 মিটারের তেল পড়ে পড়ে সে ঘাসগুলো একেবারে পুড়ে সাদা হয়ে গিয়েছে। তো সে কাঁচ লাগিয়ে গিয়েছে, সবুজ কাঁচ, চশমা লাগিয়ে গিয়েছে সবুজ কাঁচের চশমা। সাদা ঘাসকেও সে সবুজ দেখতে পাচ্ছে। একেবারে কেটে টেটে বাড়ির মধ্যে বোঝাই করে নিয়ে এসেছে। আসার পর খেরের সঙ্গে সুন্দরভাবে কেটে কুটে দিয়েছে। দেওয়ার পর দেখছে গরু আর খায় না। ব্যাপার কি? এত কষ্ট করে কেটে নিয়ে আসলাম, এত মহব্বত করে কেটে নিয়ে আসলাম, এতগুলো ঘাস খাচ্ছে না কেন? সে এখন চশমাটা, চোখ থেকে চশমাটা খুলে দেখে যে সব ঘাস আর খের সব সাদা হয়ে আছে, সব সাদা। সে তখন করেছে কি, সে পাগলা যাতে মাতাল হলেও তালে ঠিক বলে না, কিন্তু তালে ঠিক। সে কি করেছে, সে সবুজ কাঁচের চশমাটা খুলে গরুর চোখে লাগিয়ে দিয়েছে। গরুর চোখে লাগিয়ে দিয়েছে। গরুর চোখে যখন লাগিয়ে দিয়েছে তখন গরু তো এখন সব তো সবুজ দেখতে পাবে, ঘাস দেখছে সবুজ দেখা যাচ্ছে, মুসরি একেবারে খেতে শুরু করে দিয়েছে, একেবারে হরাম হরাম করে খেতে শুরু করে দিয়েছে।
তো যারা জায়গা থাকা সত্ত্বেও জায়গা খুঁজে পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকছে, তাদেরকে মনে হয় সবুজ কাঁচের চশমা দরকার, তাহলে হয়তো জায়গাটা খালি পাবে। ঠিক না ঠিক বলে? তাহলে হয়তো জায়গাটা খালি পাবে। এজন্য প্রিয় ভাই সবদেরকে বলবো, রাস্তা পথে ঘাটে দাঁড়িয়ে না থেকে সুন্দর সময়টাকে নষ্ট না করে একটু মাহফিলের মধ্যে আসুন, বসুন, ইনশাল্লাহ মন লাগিয়ে দিয়ে শুনুন, ভালো লাগবে। মন লাগিয়ে দিয়ে শুনলে ভালো লাগবে ইনশাল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটি হাদিস আর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় এর উপরে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কোরআনের আয়াতটা আপনাদের সামনে বলে নিই। আল্লাহ পাক বলছেন, ওয়ামা সালাকাকুম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। একই পাড়ায় বাস করত, একই গ্রামে বাস করত, একই গ্রামে বাস করত, একই পাড়াতে বাস করত, একই সঙ্গে ঘোরাফেরা করত, একই সঙ্গে বন্ধুত্ব করত। এক বন্ধু যাবে জান্নাতে আর এক বন্ধু যাবে জাহান্নামে। এক বন্ধু যাবে জান্নাতে আর এক বন্ধু যাবে জাহান্নামে। জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি বন্ধু বলবে, ভাই তোমার সঙ্গে ঘোরাফেরা করেছি আমি, তোমার সঙ্গে খেলে বেরিয়েছি আমি, তোমার সঙ্গে আমি সব কিছু করেছি, আজকে তুমি জাহান্নামে আর আমি জান্নাতে কেন? সেই ব্যক্তি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি পৃথিবীর মধ্যে নামাজ আদায় করতাম না আর মিসকিনদেরকে খেতে দিতাম না। দুটো কারণ, একটি কারণ হচ্ছে নামাজ পড়তাম না, আরেকটি কারণ হচ্ছে মিসকিনদেরকে খেতে দিতাম না, তার জন্য আমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। জাহান্নামের মধ্যে যাওয়ার অন্যতম কারণ, এক নাম্বার কারণ হচ্ছে নামাজ না পড়া। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা। ওগো আল্লাহর নবী, আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে দামি আমল, সব থেকে পছন্দ আমল কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সলাওয়াতু লিওয়াক্তিহা। প্রথম নাম্বার নবীজি বললেন সময় মতো নামাজ আদায় করা। এক নাম্বার কি বললেন? সময় মতো নামাজ আদায় করা। সময় মতো যদি নামাজ আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাবা, মহব্বত পাবা, ভালোবাসা পেয়ে যাবা। দুই নম্বরে জিজ্ঞাসা করলেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন কুলতু সুম্মা আইয়ুন। ওগো আল্লাহর নবী, তারপর কোনটি? আল্লাহর নবী বললেন ক্বালাল বিররুল ওয়ালিদাইন। দুই নাম্বার হচ্ছে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করা। আল্লাহর ভালোবাসা পেতে গেলে দুই নাম্বার হচ্ছে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করা। তিন নাম্বার আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, তিন নাম্বারে কি? নবীজি বললেন তিন নাম্বার হচ্ছে ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তাতে মাল দিয়ে, জান দিয়ে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কয়টি জিনিস পছন্দ? তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটে জিনিস। এক নাম্বার কি? নামাজ। এক নাম্বার কি? নামাজ। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি, আমরা কি সবাই কি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করি? করি না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বরকত দিয়ে দেয়, আর নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। জাহান্নামের মধ্যে যেতে হবে। পৃথিবীর মধ্যে যদি আপনি নামাজ না পড়েন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নমুনা দেখিয়ে দেবে। আর যদি নামাজ পড়েন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর মধ্যেই বরকত দেখিয়ে দেবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একদল লোকদেরকে বলা হবে, যাও তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, তোমরা চলে যাও, জান্নাতে চলে যাও, তোমাদেরকে জান্নাতে দেওয়া হলো, তোমরা চলে যাও। ওই সব ব্যক্তিরা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যখন রওনা হবে, জান্নাতের গেটের মধ্যে আসবে, আসার পর দেখবে এত বড় তালা ঝোলানো, তালা ঝুলিয়ে আছে। জান্নাতি ব্যক্তিরা বলবে, ওগো আল্লাহ, তুমি জান্নাতে আমাদেরকে দিলা ঠিক আছে, কিন্তু জান্নাতের তালার চাবি তো আমাদেরকে দাওনি। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে বলিনি যে চাবি হচ্ছে, জান্নাতের চাবি হচ্ছে নামাজ? আমি তো এটা তোমাদেরকে বলে দিয়েছি। আজকে তুমি যদি নামাজ পড়তে, তাহলে তোমার এই জান্নাতের দরওয়াজাটা খোলা থাকতো। আর তুমি তো নামাজ পড়োনি, যেহেতু তুমি নামাজ পড়োনি, তার জন্য তোমার জান্নাতের দরওয়াজা বন্ধ। তোমার জন্য বাম দিকে একটা জায়গা আছে, দরওয়াজা আছে, তার নাম হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে তোকে নিক্ষেপ হতে হবে। আমাদেরকে নামাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন তাকে 5টা পুরস্কার দেওয়া হয়। বিশ্ব নবী বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোনো ব্যক্তি যদি ভালো করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করে দেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজির অভাবকে মিটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে তার রুজির অভাবকে আল্লাহ মিটিয়ে দেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ পাক তার কবরের আযাবকে মাফ করে দেন। 3 নাম্বারে নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। 4 নম্বরে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি রাজি করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নবীজি বলেন 4 নম্বরে তাকে পুরস্কার দেওয়া হবে। কিয়ামতের দিন তাকে পুলসিরাতের রাস্তা আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন, তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হচ্ছে রুজির অভাবকে মিটিয়ে দেবেন। আমরা এই রুজির জন্য দেশে বিদেশে, এদেশে ও দেশে, আমরা সব জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করি, কিন্তু আল্লাহ কথা দিচ্ছেন, আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহলে 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার তোমাকে পৃথিবীর মধ্যেই দিব। পৃথিবীর মধ্যে যেটা দেব সেটা উন্নত মানের। সেই উন্নত মানের জিনিসটা হচ্ছে তোমার রিজিকের অভাবকে আমি মিটিয়ে দেব। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন। আসার পর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কয়েকদিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো চুলা জ্বলে না, আমার বাড়ির মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। নবীজি একটু উপায় আপনি বলে দেন, যাতে করে আমি রুজির সন্ধানটা করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাওয়ার পর তুমি ভালো করে নামাজটা আদায় করো। নামাজ আদায় করলে আল্লাহ তোমার রুজির অভাবকে মিটিয়ে দেবে। সেই সাহাবী বাড়ির মধ্যে আসলেন। বাড়ির মধ্যে আসার পর স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, নবীজির কাছে গিয়েছিলাম, যাওয়ার পর নবীজি বললেন তুমি বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যে তুমি ভালো করে উজু করে নামাজ আদায় করো। ওগো স্ত্রী, তুমি উজু করো, আমিও উজু করি,
তুমিও ভালো করে উজু করো, আমিও ভালো করে উজু করে। ওগো স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি বাড়ির মধ্যে উজু করে নামাজটা আদায় করো, আমি মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করে আসি। সেই সাহাবী মসজিদে নববীর মধ্যে গেলেন, মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করলেন, করার পর বাড়ির মধ্যে ফিরত চলে আসলেন। বাড়ির মধ্যে যখন ফিরত চলে আসলেন, ওই সাহাবী স্ত্রীকে ডেকে বললেন, ওগো প্রাণের স্ত্রী, কোনো কি খাবারের কি কোনো সন্ধান হয়েছে নাকি, কোনো কি খাবারের কি কোনো ব্যাপার হয়েছে নাকি? স্ত্রী বললেন, কই আমি তো নামাজ আদায় করলাম, কই কোনো তো খাবারের ব্যবস্থা হলো না। সাহাবী ডেকে বললেন, ও প্রাণের স্ত্রী, আমাদের মনে হয় উজুর মধ্যে মনে হয় আমাদের ভুল হয়ে গিয়েছে, আমাদেরকে উজুটা ভালো করে বানিয়ে নিতে হবে। ওই সাহাবীর স্ত্রী আর সাহাবী দুজনা মিলে বাড়ির মধ্যে আবার উজু করতে শুরু করলেন। উজু করার পর স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো, আর আমি মসজিদে নববীর ভিতরে যে আমি নামাজটা আদায় করে আসি। বিশ্বনবী যখন, আল্লাহর নবীর সাহাবী যখন মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করে চলে আসলেন, মসজিদে নববীর মধ্যে থেকে যখন নামাজটা আদায় করে বাড়ির মধ্যে চলে আসলেন, আসার পর স্ত্রীকে ডেকে বললেন, ওগো স্ত্রী, বাড়ির মধ্যে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, কোনো খাবারের এখনো পর্যন্ত কোনো প্রয়োজন হয়নি, এখনো পর্যন্ত কোনো খাবার এখনো পর্যন্ত আমাদের বাড়ির মধ্যে আসেনি। আবার সেই সাহাবী ডেকে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি বাড়ির মধ্যে আর একবার ভালো করে উজুটা করে নাও, আমিও সুন্দর করে উজুটা করে নেই। বলেন সুবহানাল্লাহ। কয়বার উজু করলেন? একবার নয়, দুবার নয়, তিনবার উজু করলেন। তিনবার উজু করলেন। মনের মধ্যে বিশ্বাস, মনের মধ্যে এটা তাকিদ যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে অবশ্যই খাবার দিবে, কারণ নবীজি বলেছেন, নবীজি কখনো মিথ্যা কথা বলেন না, নবীর ওয়াদা কখনো ফেল হয় না। আল্লাহর নবী যখন বলেছেন অবশ্যই আমার বাড়িতে খাবার আসবে, আমাদের হয়তো উজুর মধ্যে কোনো ভুল হচ্ছে। আজ আমরা হাজারো নামাজি, এখানে হাজারো নামাজি আছে, আমাদের উজুর মধ্যে ভুল হয়, আমাদের উজুর মধ্যে ভুল হয়ে যায়। কেরাত তো আরো দূরের কথা, কেরাত, সূরা কেরাত তো আরো দূরের কথা। নামাজের মধ্যে আগে উজুটাতেই আমাদের ভুল হয়ে যায়। কেন, কিভাবে ভুল হয়ে যায়? একটা ধরে দিই, দু তিনটা আপনাদেরকে ধরে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বরে আমাদের উজু করতে যেই জিনিসটা ভুল হয়ে যায়, আমাদের বিসমিল্লাহ পড়ি না। আমরা উজু করার আগে যে বিসমিল্লাহ পড়তে হয়, এই বিসমিল্লাহটা আমরা অনেকে পড়ি না। আমরা অনেকে পড়ি না, অনেকে আছে বিসমিল্লাহ দিয়ে পড়তে হয়, আমরা অনেকে আছে আমরা বিসমিল্লাহ পড়ি না। দুই নাম্বার ভুল হচ্ছে, আমাদের দুই হাত কবজি পর্যন্ত কয়বার পর্যন্ত ধুতে হয় বলেন তো? দুই হাতকে কবার ধুতে হয় বলেন তো? হ্যাঁ, দুই হাতকে তিনবার ধুতে হয় না। এই হাতকে তিনবার ধুতে হয়, এই হাতকে কবজি পর্যন্ত তিনবার ধুতে হয়। হইলো কবার? কবার হইলো? ছবার হয়ে যায়। আমরা ছবার করি না। এই দুই নম্বর ভুল। তিন নাম্বার হচ্ছে, গড়গড়ার সহিত আমাদেরকে উজুটা করতে হবে। রমজান মাস ব্যতীত, শুধুমাত্র রমজান মাস ছাড়া আমাদেরকে সব সময় উজুটা গড়গড়ার সহিত করতে হবে। দুই নাম্বার। চার নাম্বার হচ্ছে,
নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। কারণ বিশ্ব নবী বলেছেন ওই নাকের নরম অংশের মধ্যে একটা শয়তান বসে থাকে, ওই শয়তানটা তোমাকে ওয়াসওয়াসা দিতে থাকে। যখন তুমি উজু করবা, উজু করার পর যখন তুমি নাকের মধ্যে যখন পানিটা দিবা, যখন নাকের মধ্যে তোমার ঝাঁঝটা লেগে যাবে, তখন ওই শয়তান তোমার নাকের ভিতর থেকে বাহির হয়ে পালিয়ে দৌড় মেরে দেয়। বলেন সুবহানাল্লাহ। সব শয়তান দূর হয়ে যায়। আল্লাহর নবীজি বলেন কোন ব্যক্তি যদি উজু যদি ভালো করে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। নবীজি বলেন কোন ব্যক্তি যদি উজু ভালো করে করে আর যদি রুকু সেজদা নামাজের মধ্যে ভালো করে করে, নামাজগুলোকে ভালো করে আদায় করে, সময় মতো নামাজকে আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সাফ করে দেবেন। যদি উজু যদি ভালো করে করে, নামাজ যদি সময় মতো আদায় করে, নামাজ যদি সঠিক মতো আদায় করে, তাহলে রুকু সেজদা যদি ভালো করে আদায় করে, তাহলে আল্লাহ পাকের ওয়াদা আছে আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মুছে সাফ করে দিবেন, সব মাফ করে দিবেন। আমাদের নামাজের মধ্যে অনেক বিরক্ত লেগে যায়। এক সাহাবী একবার নয়, দুবার নয়, 3 বার উজু করলেন। নিজের স্ত্রীকেও উজু করতে বললেন। নিজের স্ত্রীও যখন 3 বার উজু করলেন, সাহাবী বললেন তুমি বাড়ির মধ্যে নামাজটা আদায় করো, আমি মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করে চলে আসি। স্ত্রী যখন বাড়ির মধ্যে নামাজ আদায় করছেন, এমন সময় নামাজ পড়ে যখন বাহির হলেন, বাহির হওয়ার পর দেখতে পেলেন তাদের বাড়ির ভিতরে যে জাতাটা ছিল ওই জাতাটা ঘুরতেছে আর আটা বাহির হতেছে। ওই স্ত্রী আটা বস্তার মধ্যে ভরলো, বালতিদের মধ্যে ভরলো, সব জায়গার মধ্যে ভরে নিল। ভরে নেওয়ার পর যখন ওই বালতির মধ্যে ভরার আর জায়গা নাই, বস্তার মধ্যে আটাও ভরা আর জায়গা নাই, ওই সাহাবীর স্ত্রী ওই জাতার মধ্যে হাতটা লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাতাটা বন্ধ হয়ে গিয়েছে। নবীজির সাহাবী যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে বাড়ির মধ্যে চলে আসলেন, বাড়ির মধ্যে চলে আসার পর নবীজির সাহাবী স্ত্রীকে ডেকে বললেন ওগো প্রাণের স্ত্রী, আমাদের বাড়ির মধ্যে কি কোনো খাবারের কি কোনো ব্যবস্থা হয়েছে নাকি? স্ত্রী ডেকে বললেন ও প্রাণের স্বামী, আমি যখন নামাজ পড়ে বাহির হচ্ছিলাম, বাহির হওয়ার পর আমি দেখতে পেলাম আমাদের বাড়ির ভিতরে যে জাতাটা ছিল ওই জাতাটা ঘুরছিল আর আটা বাহির হচ্ছিল। জাতার আটাগুলোকে আমি বালতিতে পুরে রাখলাম, বস্তার মধ্যে পুরে রাখলাম। যখন কোনো আর জায়গা পেলাম না, তখন আমি ওই জাতার মধ্যে হাত দিয়ে দিলাম। হাত দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জাতা বন্ধ হয়ে গেল। নবীর সাহাবী ডেকে বললেন ওগো প্রাণের স্ত্রী, এই সুন্দর ধগধগে সাদা আটার রুটি আমরা আগে সর্বপ্রথম খাবো না, আমরা আগে বিশ্ব নবীর জন্য এই সাদা ধগধগে উটের আটা রুটি আমরা গড়িয়ে নিয়ে চলে যাব। যখন নবীজির সামনে এত সুন্দর ধগধগে একেবারে সাদা ধগধগে আটার রুটি যখন নবীজির সামনে হাজির করা হলো, নবীজি জিজ্ঞাসা করলেন ও সাহাবী, এত সুন্দর আটা তুমি কোথায় থেকে পেলে বলো? নবীজির সাহাবী ডেকে বললেন ওগো আল্লাহর নবী, এরকম ঘটনা আমাদের বাড়ির মধ্যে হয়েছে। আমার স্ত্রী জাতার মধ্যে হাতটা লাগিয়ে দিয়েছে। নবীজি বললেন
যদি তোমার স্ত্রী যদি ওই জাতার মধ্যে হাতটা না লাগাতো, কিয়ামত পর্যন্ত এই জাতা ঘুরতে থাকতো আর আটা বাহির হতে থাকতো, আমার উম্মতেরা ওই আটা খেয়ে শেষ করতে পারত না। বলেন সুবহানাল্লাহ। আটা খেয়ে একেবারে শেষ করতে পারত না। এত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে দিয়েছেন। নামাজ আমরা বরকত আলাদা জিনিস, ইনকাম করা টাকা পয়সা হওয়া এটা একটা আলাদা জিনিস, কিন্তু বরকত একটা আলাদা জিনিস। বরকত আল্লাহ যদি 1 টাকার মধ্যে দিয়ে দেয় না, ওই 1 টাকা আপনার ফুরাবে না জীবনে। আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, বরকত একটা বিশাল আলাদা জিনিস। এই জন্য নামাজ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে, জান্নাতের মধ্যে দাখিল করাবে। আজ আমরা মুসলমান নামাজ আদায় করি না, নামাজটুকুন আমরা আদায় করি না। আমাদেরকে যে নামাজ আদায় করতে হবে, এই নামাজটুকুন আমরা আদায় করি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় সজ্জিত। এমন সময় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে উপস্থিত হয়েছিলেন নবীজি। নবীজি যখন উপস্থিত হয়েছিলেন, নবীজি বিরাট অসুস্থ হয়ে আছেন, উঠতে পারেন না, হাঁটতে পারেন না। আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, ওগো আয়েশা, এটা এখন কোন সময় চলতেছে, এটা এখন কোন সময়? হযরতে আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এটা আসরের সময়, সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বললেন, ও আয়েশা, একটু আমার মাথাটা জানালার দিকে করে দাও, জানালার দিকে করে আমাকে নামাজের দৃশ্যটা একটু দেখিয়ে দাও। নবীজিকে যখন জানালার দিকে করে দেওয়া হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের দৃশ্যটা দেখতে পেলেন, আল্লাহর নবী যখন নামাজের দৃশ্যটা দেখলেন, আয়েশা লক্ষ্য করলেন নবীজির 2 চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। হযরতে আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো প্রাণের স্বামী, আজকে আপনি এত দুঃখিত কেন, এত কেন আপনি দুঃখিত? নবীজি ডেকে বললেন, ওগো আয়েশা, আজ আমি দুঃখিত নয়। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুঃখিত না হন তাহলে আপনার চোখ দিয়ে পানি কেন পড়তেছে? নবীজি বললেন, ওগো আয়েশা, এটা আজ কোনো কষ্টের পানি নয়, এটা হচ্ছে একটা তৃপ্তির পানি, এটা হচ্ছে একটা খুশির পানি। ও আয়েশা, তুমি জানো না, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে আবু জেহেলেরা, আবু লাহাবেরা আমার পিছনে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল। তারা আমাকে পাথর মেরে মেরে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। ও আয়েশা, তুমি জানো না, এই নামাজকে প্রতিষ্ঠা করতে গিয়ে হযরতে নবীজির মাথার উপরে, হযরতে নবীজির মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। আল্লাহর নবীর এই কষ্ট আল্লাহ পাক সহ্য করতে না পেরে আল্লাহ তখনই হযরতে নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনার আর এই মক্কার জমিনে থাকা হবে না, এখন আপনাকে মদিনার দিকে পাড়ি দিতে হবে। সাইয়্যেদে আলম নবী, সাইয়্যেদে আলম নবী, শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। সাইয়্যেদে আলম নবী, সাইয়্যেদে আলম নবী,
শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসেলি ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসেলি রাতারাতি চলেন নবী রাতারাতি চলেন নবী সোনার মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা ওরে কাফের শুন রে তোরা আমার নবীর জুতার সমান হতে পারবি না ওরে কাফের শুন রে তোরা আমার নবীর জুতার সমান হতে পারবি না সাইয়েদে আলম নবী সাইয়েদে আলম নবী শাহে মদিনা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা মদিনা যাইতে নবী হলেন রওয়ানা নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই জন্য ভাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য এতটা কষ্ট মেহনত করেছেন এজন্য আমাদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন আছে না নাই এজন্য আমরা সকলে যাতে করে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা যাতে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ যেন এই তৌফিক দান করে দেয় বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাই সব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে কোন তিনটি আমল সবথেকে পছন্দনীয় বলেন তো এক নাম্বার হচ্ছে নামাজ দুই নাম্বার মা বাপের খিদমত করা মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করা আজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসের ব্যাখ্যায় আমি করব এই হাদিসের ব্যাখ্যায় আমি যাব মা বাপ সন্তান আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক বলেন ওগো বান্দারা আমার পরে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাপের ইবাদত করবে তোমরা তোমাদের মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে তোমরা তোমাদের মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে সবথেকে সম্মানীয় স্থানে আল্লাহ আমাদের কাছে সবথেকে সম্মানীয় স্থানে আর তারপরে আমরা সম্মানীয় স্থান রাখি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবথেকে কিন্তু এই আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কোনো আলেমের কথা বলেননি কোনো পীর সাহেবের কথা বলেননি কোনো মৌলানা সাহেবের কথা বলেননি কোনো মুহাদ্দিস সাহেবের কথা বলেননি এখানে আল্লাহ পাক তার ইবাদতের পরে স্থান রেখেছেন মা বাপের স্থান আল্লাহর ইবাদতের পরে মা বাপের স্থান রেখে দিয়েছেন এজন্য মা বাপ আপনার সবথেকে সম্মানীয় জিনিস আপনি পীর সাহেবের কাছে আপনি হাদিয়া নিয়ে গেলেন আপেল নিয়ে গেলেন কলা নিয়ে গেলেন আপনার মৌলানা সাহেবের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর জিয়া বললেন মৌলানা সাহেব পীর সাহেব বা মুহাদ্দিস সাহেব
আপনি একটু দোয়া করে দেন, আমার ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমার ব্যবসার মধ্যে ভাটা পড়ে গিয়েছে, আপনি একটু দোয়া করে দেন। মৌলানা সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া, মুহাদ্দিস সাহেবের দোয়া কবুল হতেও পারে, হলেও হতে পারে, না হলেও হতে পারে, হলেও হতে পারে, না হলেও হতে পারে, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে 3 ব্যক্তির কথা বলেছেন। কয় ব্যক্তির? 3 ব্যক্তির। বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি দূরত্বগামীতে মা বাপের দোয়া 1 নম্বরে কবুল হয়ে যায়। যদি কোনো সন্তানের জন্য মা বাপ যদি দোয়া করে দেয়, তাহলে কারেন্টের মতো করে মা বাপের দোয়াটা আল্লাহর কাছে চলে যায়। 2 নম্বরে নবীজি বলেন যদি কোনো মুসাফির ব্যক্তি যদি দোয়া করে দেয়, ওই মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেয়। 3 নম্বরে নবীজি বলেন যদি কোনো মজলুম ব্যক্তি যদি দোয়া করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য মা বাপের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? মায়ের কাছে লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গিলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে করো না যে ফাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে, মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পানে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও,
বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য মায়ের দোয়া সব থেকে বড় দোয়া। মায়ের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া সন্তানের জন্য। যতই পীর সাহেব দোয়া করুক, যতই মৌলানা সাহেব দোয়া করুক, আর যতই যাই দোয়া করুক না কেন, আপনার মা যদি দোয়া করে দেয় আপনার ভাগ্য খুলে যাবে, আর মা যদি দোয়া করে দেয় ভাগ্য খারাপ হয়ে যাবে, ভাগ্য খারাপ হয়ে যাবে। জান্নাত এত সোজা, জান্নাত তুমি টাকা দিয়ে কিনে নিবা, জান্নাত এত সোজা নয়। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ করে দিয়েছে। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে কতটা সম্মান করতেন, মাকে কতটা ভালোবাসতেন। একদিন নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন, সাহাবী আছেন। একজন মহিলা মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী সব সাহাবীদের কাছ থেকে উঠে চলে গেলেন। যাওয়ার পর নবীজির চাদর মোবারক ওই মহিলার জন্য বিছায়া দিলেন। মহিলার জন্য যখন ওই চাদর মোবারক যখন বিছায়া দিলেন, মহিলা বসলো, নবীজিও বসলেন। কথাবার্তা সারার পর যখন ওই মহিলা চলে গেল, মহিলা চলে যাওয়ার পর আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মহিলাটা কে? আমরা তো চিনতে পারলাম না, আমরা তো জানতে পারলাম না। কারণ যার কারণে বিশ্ব নবী দাঁড়ায় আবার নিজের গায়ের চাদর মোবারক বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদর মোবারক আপনি বিছায়া দিচ্ছেন, এই মহিলাটাকে আমরা তো চিনতে পারলাম না। এত দামি মহিলা। আল্লাহর নবীর চাদর যদি সাহাবীরা পেতেন তাহলে কলিজার সঙ্গে লাগিয়ে নিতেন, মাথায় চুমু খেতেন, এত মোহব্বত করতেন, এতটা ভালোবাসতেন। আর সেই নবী যে একটা মহিলার জন্য চাদর মোবারক বিছিয়ে দিচ্ছে, এর থেকে দামি আর কিছু হতে পারে? সাহাবীদেরকে নবীজি নবীজি ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এখনো পর্যন্ত এই মহিলাটাকে চিনতে পারোনি। কারণ আমি ছোট্টবেলা থেকে আমার মায়ের সেরকম কারে আমি আমার মায়ের স্তনের দুধ পান করতে পারিনি, আমার বাপের স্নেহ মোহব্বত আমি পাইনি। আমাকে যিনি বড় করেছেন, কোলে কাখে করে আমাকে বড় করেছেন, আমাকে এত সুন্দর করে দুধ পান করে যিনি বড় করেছেন, ইনি হচ্ছেন আমার দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় সম্মানিত ব্যক্তি। এজন্য মায়ের সম্মান, মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা আমাদের দিলের মধ্যে থাকার দরকার। মা বাপের ভালোবাসা দিলের মধ্যে আমাদের থাকার দরকার। জান্নাত জাহান্নাম এর মধ্যেই রয়েছে, জান্নাত জাহান্নাম এর মধ্যেই রয়েছে। তুমি যদি তোমার মাকে যদি ভালোবাসো, সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যদি তোমার মাকে ভালোবাসো, নবীজি বলেন তার জন্য একটা জান্নাতের গেট খুলে দেওয়া হয়। আবার নবীজি বলেন যদি সকাল থেকে সন্ধ্যা অবধি তোমার বাবাকে ভালোবাসো, তাহলে তোমার জন্য জান্নাতের দুটো দরওয়াজা খুলে দেওয়া হয়। আবার নবীজি বলেন যদি সন্ধ্যা থেকে সকাল অবধি তোমার মার সঙ্গে খারাপ ব্যবহার করো, তাহলে তোমার জন্য একটা জাহান্নামের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়। আবার নবীজি বলেন যদি তোমার বাপের সঙ্গে সকাল থেকে নিয়ে সন্ধ্যা অবধি যদি তুমি বেয়াদবি করো, যদি তোমার বাপকে মানো না, তাহলে নবীজি বলেন তোমার জন্য একটা জাহান্নামের আর একটা দরওয়াজা খুলে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা জাহান্নামের দরওয়াজা চাই নাকি আমরা জান্নাতের দরওয়াজা চাই? বলেন তো।
আমরা সবাই জান্নাতের দরওয়াজা চাই, নামাজ পড়ি জান্নাতের জন্য, আর দান করি জান্নাতের জন্য। আমরা এখানে দান করি, ওখানে দান করি, শুধুমাত্র একটাই আশা, জান্নাত পাওয়ার জন্য। মা বাপকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, এটা আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন। এটা আপনি কেন এটাকে বিশ্বাস করবেন না? এটা আল্লাহর নবী বলে দিয়ে গিয়েছেন। একজন সাহাবী, যুদ্ধের ময়দানে নবীজি হাজির হয়ে গিয়েছেন। একজন সাহাবী ওই যুদ্ধের ময়দানে চলে যাবেন বলে রওনা হয়েছে। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, তোমার বাড়ির মধ্যে তোমার বৃদ্ধা মা আছে না? সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আমার বৃদ্ধা মা আছে, আপনার সঙ্গে ঘুরলে আমার মাটা খুব মনে দুঃখ পায়। ওগো আল্লাহর নবী, আমার মনের মধ্যে খুব আশা, খুব ইচ্ছা, আমি জিহাদের ময়দানে রক্ত দিয়ে, জানটা দিয়ে আমি ইসলামের পতাকাকে আমি পৃথিবীর মধ্যে ইসলামটাকে উন্নতি বানিয়ে দেব। আল্লাহর নবীজি ওই সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী, তুমি বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, যত্ন করো। আমরা জিহাদ করি যতটুকুন সব আল্লাহ আমাদেরকে দিবেন। ও গোলাম, আল্লাহ তোমার মায়ের খেদমতের মধ্যে আল্লাহ তোমাকে ওই রকম সব দান করে দেবে। বলে সুবহানাল্লাহ। মায়ের খেদমত করলে, মা বাপের খেদমত করলে ওই সব আল্লাহ আপনাকে দান করে দিবেন। এই জন্য পৃথিবীর মধ্যে আমাদেরকে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিক। আর একটা কথা নবীজি বলেছেন, 3 নম্বরে আল্লাহর ভালোবাসা পেতে গেলে আল্লাহর নবীজি বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন, জিহাদ করলে আল্লাহর পাক রব্বুল আলামিনের মাল দিয়ে, জান দিয়ে জিহাদ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে পছন্দনীয় আমল, সব থেকে। এটা 3 নম্বরে নবীজি বলেছেন। এখন আপনাদের কাছে বলি, এই পৃথিবীর মধ্যে আপনাকে, আমাকে, মুসলমানদেরকে তথা পৃথিবীর মধ্যে আপনাকে, আমাকে সবাই বলে জিহাদি, বলে জিহাদি, বলে জিহাদি। দাড়ি দেখলেই বলে জিহাদি, টুপি দেখলেই বলে জিহাদি, পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি দেখলেই বলে জিহাদি। জিহাদের অর্থটা কি? জিহাদের অর্থ হচ্ছে আপনার মনের ভিতর থেকে সমস্ত বুরা, সমস্ত গুনার কাজকে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে এটা নফসের পথে জিহাদ। সমস্ত নেকির কাজের মধ্যে এগিয়ে আসা, এটা নফসের প্রতি জিহাদ। মাল দিয়ে আপনি একজনকে সহযোগিতা করলেন, মৌলানা সাদেকুর রহমান, মৌলানা সাদেকুর রহমান কমিটির তরফ থেকে ওকে নিয়ে যান। মাল দিয়ে একজনকে সহযোগিতা করলেন, আপনার এটা হচ্ছে 1 নম্বরের জিহাদ। আপনি টাকা দিয়ে পারেন না, যখন জানের প্রয়োজন তখন জান দিয়ে জিহাদের, তখন জান দিয়ে ইসলামকে রক্ষা করেন, এটা হচ্ছে জানের জিহাদ। আপনি যদি এই রাস্তা দিয়ে চলতে চলতে, রাস্তা দিয়ে চলতে চলতে যদি একটা কাঁটা পান, একটা কাঁটার ডাল যদি পান, ওই ডালটাকে সরে দেওয়া এটা আপনার জন্য জিহাদ। আপনি যদি একটা কষ্টদায়ক জিনিস যদি পান, এটা আপনার প্রতি জিহাদ। এই জন্য জিহাদের অর্থ এই নয় যে যেখানে অমুসলিমদেরকে পাবেন সেখানে কুপিয়ে মেরে দেন, এটা অর্থ নয়, এটা অর্থ নয়। আজ পৃথিবীর মধ্যে আপনাদেরকে বলে যায়, এই পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে যেরকম ষড়যন্ত্র চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে আমাদেরকে যাতে করে হেফাজত করে। পৃথিবীর মধ্যে আমরা যেরকম করে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, আমরা যেরকম করে লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, এটা একমাত্র আমাদের কারণে। এটা কাদের কারণে?
এটা একমাত্র আমাদের কারণে। কারণ একটা কারণ, আমরা পৃথিবীর মধ্যে নবীজির হাদিসকে মেনে চলতে পারিনি, কোরআনটাকে মেনে চলতে পারিনি। তার জন্য আপনাদের উপরে আমার উপরে এরকমের ঝড় আল্লাহ তরফ থেকে আসতেছে। এই বডিটা ধরেন একটা গাড়ি, এই বডিটা একটা গাড়ি, এই বডিটাকে যদি চালার জন্য ধরেন এইটা একটা গাড়ি, আপনি এখান থেকে গোলগঞ্জ যাবেন বা গোলগঞ্জ থেকে গুয়াহাটি যাবেন বা ধুবুরি যাবেন, ভালো করে কথাটাকে বুঝবেন। গুয়াহাটি যাবেন বা ধুবুরি যাবেন, ট্রেনে চড়ে যাবেন। ট্রেন এইটা ধরেন একটা বগি। এখন ট্রেনটাতে যখন চলে যাবেন, ট্রেনটা কয়টা পার্টির উপরে চলে? দুটো পার্টির উপরে চলে। কটা পার্টির উপরে চলে? দুটো পার্টির উপরে চলে। যখন একটা পার্টির থেকে যখন সরে যাবে ট্রেনটা, তখন কি হয়ে যাবে? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হবে না? যখন পার্টির থেকে সরে যাবে, যখন নিচে পড়ে যাবে, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানুষ মারা যাবে, ভস্ম হয়ে যাবে, একেবারে সব কিছু হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমাদের এই বডি নামক গাড়িটাকে আমাদেরকে দুটো পার্টির উপর দিয়ে চালাতে হবে। এক নাম্বার হচ্ছে কোরআন, আর এক নাম্বার হচ্ছে হাদিস। এই দুটো পার্টি দিয়ে আমরা যদি চালাতে পারি, ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে মান সম্মান নিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে একবার তাকবীর দেব। সব ভাইয়েরা যারা ঘুমিয়ে আছেন বা যারা চেতন আছেন, এদিক থেকে ওদিক থেকে, সামনের দিক থেকে পিছন দিক থেকে, সকলের আওয়াজটাকে একবারে উচ্চ স্বরে বলবেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, যেহেতু আমাদের বক্তা সাহেব চলে এসেছে। আল্লাহর ওয়াস্তে আপনারা ছেলে হিসাবে দেখে, ভাই হিসাবে দেখে, যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো আঘাত পেয়ে